রাত তখন 10টা। ক্যামেরা রাস্তায় সেট করে পোজ দিয়ে অভিনয় শুরু করে দিলাম। তা অভিনয়টা কিসের? অভিনয় হলেও সত্যি, আসলে আমি অপেক্ষা করছি বাসের। চেনাশোনার মধ্যে একজন বাস ছেড়েছে অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে যাওয়ার। আগে কোনো দিন যাইনি, তাই রাজি হয়ে গেলাম। ছোট্ট একটা ব্যাগে ক্যামেরার সমস্ত গ্যাজেট নিয়ে কয়েকজন পাড়ার বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়লাম। চলো ওঠো 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 চলো 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 উঠে পড়ো উঠে পড়ো, বাস এসে গেছে। আমাদের মর্নিং স্টপ রে, আমি ন টাইম দিয়ে এবার বাঙালির টাইম লেট তো একটু হবে, তাই না? কিন্তু বাস লেট হয়ে গেছে, এবার আমি কি করবো? 1 ঘন্টা লেট। তবে তো বাঙালি না, ভুল হয়েছে আমার, সরি। শুধু ঘটি ঘটি না বাটি। কিছুক্ষণ অপেক্ষার পর বাস এসে পড়ল। উঠে পড়লাম বাসে। উঠেই শুরু হলো হুল্লোড়। কিছুক্ষণ হুল্লোড় করার পর আস্তে আস্তে সবাই ঢলে পড়লাম ঘুমের দেশে। ঘুম যখন ভাঙল, বাস গ্রামের রাস্তায় প্রায় পৌঁছে গেছি। স্পেশাল চা 5 টাকা, লিকার চা 5 টাকা, কফি 10 টাকা, মাটির ভাত 10 টাকা। আমরা খাচ্ছি এটা এটা কত? এটা 5 টাকা। এটা 5 টাকা চা খাচ্ছি আমরা, স্পেশালটা খাচ্ছি না। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন পরিচালন সমিতি। এখান থেকে আপনি একটা গাড়ি ভাড়া করবেন। গাড়ি টাটা সুমো, বোলেরো, ইনোভা, মারুতি, ওমনি সব রকম গাড়ি এখানে আছে। এখান থেকে গাড়ি ভাড়া করে আপনি এই এলাকার প্রত্যেকটা স্পট ঘুরে আসতে পারেন। তবে আগে আমরা দেখি এখানে গিয়ে যে এখানে কি সিস্টেম আছে, কত করে কি ভাড়া আছে। 8 জন হলে 1300, আর 9 জন হলে 9-এর উপর হলে 1600। আর কি কি ঘোরাবে? সব উপরে যা আছে বললো সব। তাহলে গাড়ি ভাড়াটা আমরা জেনে নিলাম। এবার সবার প্রথমে আমাদের নাস্তা পানি, সকালে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। ব্রেকফাস্ট তৈরি হোক, ব্রেকফাস্ট খাবো। খাওয়ার পর একটা গাড়ি নেব, নিয়ে তারপরে যাব আমরা পুরো এলাকাটা এক্সপ্লোর করতে। শুরু হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট তৈরির প্রস্তুতি। প্রতিটা বাসের পেছনে রান্নাবান্না চলছে, সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। সবাই এখানে ব্রেকফাস্ট খাচ্ছে এবং ব্রেকফাস্ট খাওয়ার পরেই সবাই বেরিয়ে যাবে। আমরাও বেরিয়ে যাব এখান থেকে পুরো এলাকাটা এক্সপ্লোর করার জন্য। তো চলুন ঘুরে আসি আজকে আমাদের অযোধ্যা ফুল সার্কিট। এটা লোয়ার ড্যাম না, এটা হচ্ছে লোয়ার ড্যাম। এর ওপরে আরেকটা আছে আপার ড্যাম, আর ওই জায়গাটায় গেট করা আছে। হ্যালো বন্ধুরা, হ্যালো ইউটিউব, অযোধ্যার হিলটপ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। কিন্তু গল্পটা শুরু হয়েছে কালকে রাত থেকে। এখন আমি হেঁটে যাচ্ছি অযোধ্যার পাহাড়ের উপর দিয়ে।
কালকে রাত্রে বাসে করে আমি এসেছি। প্রথমে যখন আমি দেখালাম যে ওই লহরিয়া ওই যে একটা সমিতি ছিল, ওখান থেকে গাড়ি ভাড়া করে আপনি এই অযোধ্যার পুরো সার্কিটটা ঘুরতে পারেন। তো আমরা কি করলাম, আমরা ওখান থেকে গাড়ি নিলাম না, আমরা একটু সাইডে চলে আসলাম। একটু সাইডে এসে আমরা অন্য একটা গাড়িওয়ালাকে ধরলাম, কারণ ওখানে ফিক্স রেট, ওখানে 1300 টাকা 1600 টাকার একটা আলাদা ফান্ডা আছে। আমরা কি করলাম, আমরা একটা আলাদা গাড়ি ভাড়া করে এই গাড়িটা নিলাম, অনেক অল্প পয়সায় হয়ে গেল। তো আমি গাড়িওয়ালার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে ওর কন্ট্যাক্ট করে নিতে পারবেন। দাদা আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ কুমার। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? 9775 9775 735 735 249 249। জলবিদ্যুৎ তৈরি হচ্ছে এটাই গুহার মধ্যে? গুহার মধ্যে। আচ্ছা, লোয়ার ড্যামটা দেখে চলে এলাম আমরা এবার আপার ড্যামে। কিন্তু কুয়াশা এতটাই হয়ে রয়েছে যে ভিজিবিলিটি একবারেই নেই। এখানে দুটো রিজার্ভার আছে, একটা থেকে যত সম্ভব জল তোলা হয় আর একটা থেকে সাপ্লাই করা হয়। দাঁড়িয়ে আছি আপার ড্যামে। আপার ড্যামের এখানে পুরো মধ্যাকর্ষণ মানে গুরুত্বাকর্ষণ গ্র্যাভিটির উপরে কাজ করে এখানে তাপবিদ্যুৎ তৈরি করা হচ্ছে। আপার ড্যাম থেকে জলকে সাপ্লাই করছে লোয়ার ড্যামে, লোয়ার ড্যামে ওখানে টারবাইন দিয়ে কারেন্ট তৈরি করা হচ্ছে। পরিবেশটা পুরো দার্জিলিংয়ের মতো, একটা হিল স্টেশন যেরকম হয় ঠিক সেরকম। এদিকে জঙ্গল আছে, নিচের দিকটা জঙ্গল আছে, তবে কুয়াশা এতটাই হয়ে রয়েছে যে এখানে মানে ভিজিবিলিটি খুবই কম ভিজিবিলিটি, নাহলে আরও হয়তো অনেক কিছু দূরের অনেক কিছু ভিউ কিছু দেখা যেত। কিন্তু যাই হোক, এখন আজকে আমাদের দুর্ভাগ্য, একটু যদি রোদ ওঠে, একটু যদি ভিউটা ক্লিয়ার হয়, আমি আরও ভালো কিছু দেখাতে পারতাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. ছোটবেলা থেকে শুনেছি অযোধ্যা পাহাড়ে নাকি পিকনিক করতে যায়, কিন্তু আমার কখনো সুযোগ হয়নি। তাই অযোধ্যা নাম শোনা মাত্র আমি রাজি হয়ে গেলাম। তবে এসে ঠকিনি, জায়গাটা বেশ হিল স্টেশনের অনুভূতি। চারিদিকে জঙ্গল, শীতের আমেজ, কুয়াশা, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা। ড্যামে কিছুক্ষণ সময় কাটানোর পর এগিয়ে চললাম রাম মন্দিরের দিকে। পাহাড়ের নাম যদি অযোধ্যা হয় তাহলে রামের মন্দির তো থাকবেই। এসেছি অযোধ্যায়, রাম মন্দির তো থাকবেই। চলে এসেছি রাম মন্দির দেখতে। ভিড় এতটাই, ভেতরে মনে হয় ঢুকতে পারবো না, বাইরে থেকেই দেখে নিতে হবে। আমরাও গ্রামের বাসিন্দা, আর এটাও একটা গ্রাম। অযোধ্যা পাহাড়ের টপের মধ্যে একটা গ্রাম আছে। তো আমাদের গ্রামটা যদিও অনেকটা ডেভেলপ হয়ে গেছে, কিন্তু এই গ্রামটা এখনও সেরকমভাবে ডেভেলপ হয়নি। দেখুন, এখনও এখানে মাটির বাড়ি আছে। এটা মাটির দেয়াল, উপরে কর্কেট, আর সামনে ওই বাড়িটার উপরেও টালি দেওয়া একটা বাড়ি, খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। মানে এই আগেকার দিনে যে বাড়ি দেয়ালগুলো লিপে দেওয়া হতো, যার জন্য এই দেয়ালগুলো টেকসই, অনেক দিন পর্যন্ত মানে টেকে। বেশ সুন্দর লাগছে দেখতে, মানে অনেক দিন এই ধরনের টেক্সচার দেখিনি তো।
তাই জন্য এখন বেশ ভালো লাগছে। আর মুরগির ডাক, গরু, এই জায়গাটা একদম মানে র যেটাকে বলে, মানে ভিলেজের যে ব্যাপারটা, একদম একদম পিওর ভিলেজ যেটাকে বলা হয়, একদম ঠিক সেরকম। এই জানলাগুলো একটু ফলো করুন, এই জানলাগুলো ছোট ছোট জানলা, বেশ সুন্দর লাগছে। এই গ্রামের এই বাড়িটায় ঢুকি, একবার দেখি কিরকম কি আছে। এই কি করছিস? বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, একদম মানে বাড়ি, ঘর বাড়ি, এখানে উঠান রয়েছে, উঠানটাও পরিষ্কার পরিচ্ছন্ন, একদম লেপে, যেটাকে আর কি গোবর টোবর দিয়ে লেপা হয়। আগেকার দিনে আমাদেরও হতো এরকম, মানে সেটা বহুদিন আগে, আমি তখন অনেক ছোট ছিলাম। জায়গাটা বেশ ভালো লাগছে। একদিনের ডেস্টিনেশন, একদিনের ট্যুরের জন্য অযোধ্যা পাহাড়টা বেস্ট জায়গা। একবার আসুন, ঘুরে যান। 5G যুগে যেখানে 8 থেকে 80 মোবাইল ক্যামেরার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, এমনও এক গ্রামের বাচ্চাদের দেখলাম যারা ক্যামেরা দেখে মুখ লুকোচ্ছে। কতটা সরল প্রকৃতি এখানে, একেবারেই নির্ভেজাল গ্রাম্য পরিবেশ, হাঁস মুরগি ছাগল নিয়ে সংসার, আর আছে কৃষিকার্য, প্রধান আয়ের উৎস। হ্যাঁ, তোদের বাড়িতে আছে? কি আছে? ছাগল? আমার বাড়িতে জানিস কটা কুকুর আছে? আমার বাড়িতে 6টা কুকুর আছে। আমার কুকুরের ফার্ম আছে। 84টা গ্রাম আছে। আরো আপার পাহাড়ে নাকি? না, আপার পাহাড় না, এইখান থেকে সমতল। এটা সমতলের মধ্যে পড়ছে। হ্যাঁ। এদিকটা আছে, এদিকে গ্রামটা, এইখান থেকে যেদিকেই নামবেন নিচে নামবেন। নিচে নামবেন, এদিকটাও গ্রাম। এদিকেও গ্রাম আছে, ওইদিকেও চারদিকে গ্রাম আছে, আমরা মধ্যখানে। তোমাদের কর্ম কি, মানে তোমরা কি করে খাওয়া দাওয়া করো? এমনি চাষবাস এক সময় হয় ধরুন, তারপরে এমনি এই লেবারি। এখানে লেবারের কাজ কি? এবার মিস্ত্রি কাজ আছে তাদের সঙ্গে, এই মানে ঘর বাড়ি মিস্ত্রি। ঘর বাড়ি মিস্ত্রি। আর এমনি এখানে চাষ একবারই হয়, কখনো একবারই হয়। আষাঢ় মাসে। এখন ধান উঠে গেছে, উঠে গেছে। এই খেতি শেষ। এরপর আর একেবারে ওই পরের আষাঢ়। এইখানে আবার মানে আপনাদের কোনো মানে কি সমস্যা নিচে তো সমতল যেতে হবে, তাই তো? এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বাজার ভাড়া সমতল। তাহলে এই আসা যাওয়া কি করে হয়? আসা যাওয়া আছে, গাড়ি যোগাযোগ আছে। এখন এই রুটটা তো আছে, পুরুলিয়া গাড়ি চলাচল করছে, গাড়ি চলাচল করছে না? এরপর কোথায় যাব? ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়, আচ্ছা। ওর উপরে একটা হনুমান মন্দির রয়েছে। হনুমান মন্দির, আচ্ছা। মানে কতটা হেঁটে যেতে হবে? এটা উঠতে হবে একটু উপর। আচ্ছা, যতটা পারবো ততটা যাব, না পারলে ফিরে আসবো। হ্যাঁ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এখান থেকে ওই বেগুন কোদর কতটা দূর? বেগুন কোদর হ্যাঁ, এখান থেকে প্রায় 50 কিলোমিটার হবে। ও, তার মানে দূর আছে। বেগুন কোদর অনেকটা নাম শুনেছি, কিন্তু যাওয়া হয়নি। আচ্ছা, যাই হোক, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ময়ূর পাহাড়। চলুন দেখে আসি। আছি এখন ময়ূর পাহাড়ে, সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। উফ, আর সামনে আছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা নতুন করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তবে ওখানে দেখুন, কুকুরের সাথে ছাগলের একটা ডিবেট চলছে। হ্যাঁ, তবে আর যদি কুয়াশা না থাকতো তাহলে সিনটা হয়তো অন্যরকম হতো, কিন্তু প্রচন্ড কুয়াশা। উফ, হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে, বয়স হয়েছে তো। যাই হোক, আমি টপে চলে এসেছি।
সুন্দর একটা মনোরম পরিবেশ, সত্যি আমাদের কাছে আমরা অভূত। আমরা এটা দার্জিলিং ভাবছি। আমি ইদানিং ডুয়ার্সে আসলাম, ডুয়ার্সে আমরা এত সুন্দর একটা ইয়ে পাইনি আমরা। ঝলমল পরিবেশ ছিল, কিন্তু এই যে একটা ওয়েদার, একটা ওয়েদার এবং এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আমাদের মানে আমাদের মানে মুগ্ধ করে দিয়েছে। এটা আমাদের খুবই ভালো লাগছে, খুবই অনুভূতির কাছে। আমরা আমাদের দার্জিলিং ভাবতে হয়, মিনি দার্জিলিং, হয়তো এটা দার্জিলিং না, কিন্তু দার্জিলিং এর একটা আনন্দ পরিবেশ একটা ব্যাপার আছে এর মধ্যে। ময়ূর পাহাড়ে ময়ূর না দেখলেও পরিবেশটা বেশ সুন্দর, বেশ মনোমুগ্ধকর। এরপরে চলে এলাম মার্বেল লেক ভিজিট করতে। পাহাড়ের চূড়ায় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার সময় আশপাশের পাহাড়গুলিতে বিস্ফোরণ করার ফলে এই হ্রদটির আবিষ্কার হয়। বিস্ফোরণের কারণে ভূগর্ভ থেকে জলের স্রোত এই হ্রদের জন্ম দেয়। চারিদিকে পাথরের রং সাদা হওয়ার ফলে নাম রাখা হয়েছে মার্বেল লেক। চলে এসেছি আজকের নেক্সট ডেস্টিনেশনে। এটাকে বলে মার্বেল লেক, ঠিক আমার সামনে। আমার এই যে একটা স্টকে ছিল, ওটা আপনি শুরু করে দিন। মেন রাস্তা থেকে প্রায় 100 থেকে 150 মিটার নিচে নেমে চলে আসুন বামনি ফলস। দেখতে ছোট্ট হলেও বেশ সুন্দর। চলে এসেছি বামনি ফলস, একটা পাহাড়ি ঝর্ণা। তবে সিঁড়ি দিয়ে নামতে হবে অনেকটা। নামার সময় তো খুব আরাম, ওঠার সময় বোঝা যাবে কত ধানে কত চাল। এখান দিয়ে সুন্দর সিঁড়ি করা আছে, আবার বাঁশের সাঁকো করা আছে। এদিক দিয়ে জল বয়ে আসছে। বামনি ফলস ছোট হলেও অসম লাগছে, অসম লাগছে। এই এখন শীতকাল, শীতের সময় জানুয়ারি মাস, তারপরেও এত জল আছে, তাহলে বর্ষার সময় এটা কেমন হবে? অসম, দারুণ লাগছে। জাস্ট এনজয় করুন। প্রকৃতির সৃষ্টি দোলনা দেখে মনটা যেন বাচ্চা বাচ্চা হয়ে যায়। আমিই বা পিছনে থাকবো কেন? বামনি ফলস আর প্রকৃতির দোল দোল দুলুনি করে চলে এলাম আজকের লাস্ট এবং শেষ স্পটে, চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম। পুরুলিয়ার সমস্ত কিছু ঘুরে এখন আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট যেটা ডেস্টিনেশন, মুখোশ গ্রাম, মানে চরিদা গ্রাম যেটাকে বলা হয়।
এবার পুরো চরিদা গ্রামটাকে আমরা একটু ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। চলুন। সবগুলো জিনিস তো আলাদা আলাদা থাকে। সব আলাদা? হ্যাঁ। মিস্ত্রিও আলাদা? হ্যাঁ, মিস্ত্রি আলাদা হবে না কেন? এটা আমার বাবা বানাইছে, অন্য দোকানের জিনিসগুলো অন্য লোক বানাইছে। আর তুমি কি বানাইছো? আমি এইগুলো বানাচ্ছি। এই গ্রামের মূল আকর্ষণ হলো ছৌ নাচের মুখোশ তৈরি করা এবং বিক্রি করা। এই গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান কাজ মুখোশ তৈরি। পুরুলিয়া বেড়াতে আসলে মুখোশ গ্রামে অবশ্যই একবার ভিজিট করে যাবেন, নয়তো হয়তো আপনি অনেক কিছু মিস করে যাবেন। এই মুখোশ গ্রামের সামনেই একটা নাট মন্দিরের মতো দেখতে পাচ্ছি। যত সম্ভব এখানে কীর্তন হয়, হরে কৃষ্ণ লেখা আছে, সিদ্ধিদাতা গণেশের একটা মূর্তিও আছে। এটা পুরোটা কাগজ দিয়েই তৈরি? এর মধ্যে মাটিও আছে? মাটিরও কাজ আছে না? মাটি আর কাগজ দিয়ে। এগুলো কিরকম টাকায় বিক্রি হয়? কাজের উপরে। যেমন এই গ্রামের প্রতিটা মানুষই শিল্পী, আর এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন দেখা যাচ্ছে যে এই মুখোশেরই দোকান। আপনি চাইলে এখান থেকে দু একটা মুখোশ কিনে নিয়ে যেতেও পারেন, এবং আমি বলবো যে একটা দুটো মুখোশ অবশ্যই নিয়ে যাবেন, তাহলে এই গ্রামের কিছুটা পয়সা পেলে উন্নতি হবে। তো আজকের ট্যুরের এটাই ছিল আমার লাস্ট ডেস্টিনেশন। এখান থেকে চলে যাব একদম আমরা যেখানে বাসটা পার্কিং করেছি ওখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আবার বাড়ির দিকে ফিরে যাব। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনটা এনজয় করে যাবেন। সো এনজয় ইয়োর লাইফ।